বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় দেশের 4 সমুদ্রবন্দরের সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে, যার ফলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। তবে এই প্রাকৃতিক দুর্যোগ শুধু জুলাই মাসে নয়, আগস্ট জুড়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ভয়াবহ বন্যার সতর্কবার্তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। উজানে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সারা দেশে। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় এ বন্যা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বা FFWC। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান জানিয়েছেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব সময় বন্যা ঝুঁকি থাকে। এই সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। সেই কারণেই চলতি বছরের জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়ে দেশে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। 1988 সালের আগস্ট সেপ্টেম্বরে অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় দেশের প্রায় 82,000 বর্গ কিলোমিটার এলাকা অর্থাৎ প্রায় 60% ভূখণ্ড প্লাবিত হয়েছে। একইভাবে 1998 সালের বন্যা জুলাই ও আগস্ট জুড়ে 2 মাসেরও বেশি সময় স্থায়ী হয়। ওই বন্যায় 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় 3 কোটি মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের ধারণা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই 2 বৃহৎ নদী অববাহিকায় একই সময়ে পানির উচ্চ প্রবাহ দেখা দেওয়ায় সবচেয়ে বড় ঝুঁকি। 2004 সালে জুলাইয়ের শেষ দিকে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানি সর্বোচ্চ প্রবাহ একসঙ্গে মিলিত হওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং শুধু উত্তর পূর্বাঞ্চলেই প্রায় 30,000 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। এছাড়া 2022 সালের মেঘনা অববাহিকার বন্যা এবং 2024 সালের ভয়াবহ বন্যায় সম্মিলিতভাবে 1,30,00,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন, যা উজানের অতিবৃষ্টির ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করে। উদয় রায়হান বলেন, বর্তমানে FFWC দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য 10 থেকে 15 দিন আগেই বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। তবে উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে 3 দিন আগে পূর্বাভাস দেওয়া যায়। তিনি আরও জানান, এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আরও আশঙ্কা রয়েছে। এদিকে FFWC প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 থেকে 7 জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টায় সুরমা, কুশিয়ারি নদ নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, ফলে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে নীলফামারীর ডালিয়া ও লালমনিরহাটে তিস্তা নদীর তারাপুর পয়েন্ট, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সুমেশ্বরী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।